Welcome back student. Today we will talking about one and many. তো ইংরেজি ব্যাকরণে নাউন এবং প্রোনাউন একটি আছে না তা অনেক আছে সেইটা নাম্বার দ্বারা প্রকাশ করতে হয়, ঠিক আছে? মানে কোনো জিনিস একটা অথবা কি তার বেশি, এই জিনিসটাকে আমরা বলবো ওয়ান অথবা মেনি। ইন ইংলিশ গ্রামার নাম্বার রিফারেস টু whether we are talking about one thing or one more many thing। এই ব্যাপারটাকে আমরা বলবো ওয়ান অর মেনি। আমরা এটাকে সিঙ্গুলার প্লুরালও বলতে পারি। তো নাম্বার দুই প্রকার হয়, সিঙ্গুলার মানে ওয়ান আর প্লুরাল মানে হচ্ছে মেনি। যেমন ধরো একটা আপেল, পাঁচটা আপেল। একটা আপেল মানে হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার অথবা ওয়ান অ্যাপেল, আর মেনিতে যখন ওটা পাঁচটা অ্যাপেল হয় তখন ওটা প্লুরাল নাম্বার অথবা সো মেনি অ্যাপেলস। Now we will learn about what is singular one and what is plural one. So look at here. A noun or either pronoun is singular is number when in indicated one living or non-living object। মানে যখন একটি নাউন বা প্রোনাউনকে তখনই শুধু সিঙ্গুলার হবে, মানে সেটাকে একটাই বোঝাবে, সেটা সজীব হোক অথবা নির্জীব, মানে তার প্রাণ থাকুক ছাই নাই থাকুক। এই ব্যাপারটা যখন কোনো একটা জিনিসকে বোঝায় অথবা বস্তু অথবা জীবকে বোঝায়, জীব বস্তু অথবা জড় বস্তু, এই যখন কোনো জড় বস্তু অথবা জীব বস্তুকে একটি মাত্র বিষয় বোঝায়, মানে সেটি একটিই আছে, তখন সেটাকে আমরা বলবো সিঙ্গুলার। যেমন হলো বয়েজ, বয়েজ নয়, বয়, অ্যান্ড, হাউস, ওম্যান, বল, মাঙ্কি, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে প্লুরাল নাম্বার। তো হোয়াট ইজ এ প্লুরাল নাম্বার? এ নাউন আর দেয়ার প্রোনাউন is plural when it indicated many living or non-living things in numbers। মানে যখন একটি নাউন অথবা প্রোনাউন অনেকগুলো হয়, মানে যখন একটি জীব বস্তু অথবা জড় বস্তু সংখ্যায় অনেক হয়, মানে একের বেশি হয়, সেটা দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, লাইক ওয়ান মোর মেনি থিংস। এই যে জিনিসটা, এটা যখন সংখ্যায় অনেক হয়, মানে একের বেশি যখন কোনো জীব বস্তু বা জড় বস্তু হয়, তখন সেটাকে আমরা বলবো প্লুরাল অথবা মেনি। তো লাইক দেখো, অ্যান্ডস, বলস, ব্যাটস, আচ্ছা তারপর ধরো পেন্স, নোটসবুক, বুকস, স্টুডেন্টস, টিচার্স, এই যে ব্যাপারগুলো এগুলোই হচ্ছে কিন্তু প্লুরাল থিং। এবার আমরা সিঙ্গুলার টু প্লুরাল অথবা প্লুরাল টু সিঙ্গুলার এইটা কি করে করব কোনো শব্দকে, তার কিছু রুলস দেখে নেব। তো এখানে দেখো সামান্য কটা রুল মেনে চলতে হয়। তো দেখো, যেমন বেল আছে, তো এটা যখন প্লুরালে চলে যাবে তখন এটা বেলস হবে। অ্যাপেল আছে, এটা অ্যাপেলস। তারপর বল, বলস, ডাক, ডাকস, টমেটো, টমেটোস, রোজ, রোজেস। আচ্ছা, এবার একটু আমরা রুলগুলো পড়ে নিই। একটা ওয়ান থেকে মেনিতে এস যুক্ত হয়, মানে ধরো যেই একটা অ্যাপেলের অ্যাপেল, বয়, পেন, লেমন, কাউ, এগুলো যখন প্লুরালে চলে যাবে তখন এগুলো অ্যাপেলস, বয়েস, পেন, লেমন, কাউ হয়ে যাবে। আবার আচ্ছা, তারপর ধরো হার্ট, হার্টস, অ্যান্ডস, বুক, বুকস, গার্ল, গার্লস, ব্যাগ, ব্যাগস। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবসময় যখনই কোনো শব্দ যখন প্লুরাল ফর্মে যাবে, কিছু কিছু শব্দের ক্ষেত্রে তার লাস্টে কিন্তু এস যোগ হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে দ্য সেকেন্ড রুল। তো সেকেন্ড রুলটা হচ্ছে ওয়ানের এফ মেনিতে ভিইএস রূপান্তরিত হয়। মানে যখন কোনো ওয়ার্ডসের শেষে যদি এফ থাকে, ঠিক আছে, এফ থাকে অথবা সেই ওয়ার্ডসটার লাস্ট থেকে সেকেন্ড ওয়ার্ডে এফ আছে, মানে ধরো নিভ, নিভ আমরা তো জানি নিভ মানে হচ্ছে ছুরি, ঠিক আছে, নিভ, চিফ, হুপ, প্রুফ, ক্যাফ, লিভ, সেলফ, হাভ, লভ, লাইফ, এই যে জিনিসগুলো, মানে যখন কোনো ওয়ার্ডে এসছে সেই এফ অক্ষরটি থাকবে, এই এফ অ্যালফাবেটটি থাকবে, তখন যখন সেটা প্লুরাল ফর্মে চেঞ্জ হবে তখন এফটার বদলে ওইখানে বসবে ভিইএস। ভিইএস মানে যেন ক্যাফ, ক্ল্যাপস, লিভ, লিভস, নাইফ, নাইফস, সেলফ, সেলফস, লাইফ, লিভস, লুভ, লভ, হাভ, হাভস, চিপ, চিপস। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে আরেকটা ছোট্ট ব্যতিক্রম বলে দিই। এইখানে কিছু এক্সপেক্টেবল কেস যেখানে ওয়ানের এফ মেনিতে ভিএস হয় না, মেনির এফ এ পরে শুধু এস হয়। মানে ধরো কিছু কিছু শব্দ আছে, ঠিক আছে, মানে এগুলো একটু ব্যতিক্রম, যেগুলোর মিনিংয়ে আমরা যখন সেটাকে যখন মিনিংয়ে যখন সেটা আমরা যখন কখন ওয়ার্ডসকে প্লুরালে চেঞ্জ করবো, তখন তো অবভিয়াসলি সেটা একটা মিনিংফুল ওয়ার্ড হতে হবে, নইলে তো তার কোনো মানে হয় না। তো এই যে ওয়ার্ডস গুলো, এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো তোমরা যখন অ্যাক্টিভিটি করবে, এক্সারসাইজ করবে, তখন তোমরা বুঝতে পারবে। আমি এখানে তিনটে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই। যেমন চিপ, হুক, প্রুফ, এইগুলোর লাস্টেও কিন্তু এফ আছে, কিন্তু এই শব্দগুলো যখন প্লুরাল ফর্মে চেঞ্জ হবে এরপরে কিন্তু ভিএস বসবে না, জাস্ট বসবে এস, ঠিক আছে। আচ্ছা,
এবার দেখো এখানে আরেকটু ব্যতিক্রম আমি বলে দিই, ওয়ানের ওয়ার্ডের মিনিটে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। মানে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু আমাদের ইংলিশে ওয়ার্ডস আছে, যেটা যখন আমরা প্লুরাল ফর্মে চেঞ্জ করব অথবা ট্রান্সফার করব, তখন সেখানে না ই এস বসবে, না আই ই এস বসবে, না ভি ই এস বসবে, না শুধু এস বসবে। এখানে সম্পূর্ণ ওয়ার্ডসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো ম্যান, মেন ওটা প্লুরালে হয়ে যায় মেন। টুথ, টিথ। গুস, গিস। পার্সন, পিপল। চাইল্ড, চিলড্রেন। মাউস, মাইস। ওকে, এগুলো কিন্তু প্রত্যেক যে কোনো ভি রুলস, যেটা তুমি সিঙ্গুলার প্লুরালে বলো, এনিথিং এলস এনি ইন গ্রামার, সেখানে অলওয়েজ যখন আমরা ইংলিশে কোনো গ্রামারের রুল ফলো করব, রুলটার থেকেও আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, রুলটা তো কি সেটা তো আমরা জানবই, কিন্তু শব্দটা যখন আমরা কোনো কিছুতে চেঞ্জ করব, সেটা এনিথিং ইন গ্রামার হতে পারে, তার অবশ্যই মিনিং থাকতে হবে। মিনিং ছাড়া কিন্তু ইংলিশ করা যায় না। কোনো ভি শব্দ আমরা জাস্ট রুলটা পুট আপ করে ওখানে বসিয়ে দিলাম, কিন্তু সেটা মিনিংলেস, তো সেটা কিন্তু কখনোই সঠিক নয়। ওকে,